ওকে, তাহলে কিন্তু আমাদের এই ফ্রন্ট পার্ট হয়ে গেল, সরি কন্ট্রোল জেড, ফ্রন্ট পার্ট হয়ে গেল এবং ব্যাক পার্টও কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেল। অর্থাৎ একটা পার্ট করলে দুইটা পার্ট কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। এবার আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের 11তম পর্বে। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন, তাহলে কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন এবং বেসিক টুলস থেকে প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে আমি আলোচনা করেছি একদম সহজভাবে। তো কোথায় পাবেন ক্লাসগুলো? ইউটিউবে চলে আসতে পারেন, আনিসুর রহমান প্রো লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পাবেন। আসার পর প্লেলিস্টে ক্লিক করে দিবেন, তারপর এদিক থেকে দেখেন ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স 2025 এবং এখানে আপনি ক্লিক করলে ধাপে ধাপে সবগুলো ক্লাস সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। এই যে ক্লাস 9, এখানে 8 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস, এরকম প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে দেওয়া আছে। সো আমরা আজকে বিজনেস কার্ড বানাবো। তো বিজনেস কার্ড আমরা গত ক্লাসে এরকম একটা প্যাটার্ন বানিয়েছিলাম, সেই প্যাটার্নের সাথে সংযুক্ত আমরা বিজনেস কার্ডটি আমরা আজকে দেখব। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনাদেরকে বিজনেস কার্ড নিয়ে আমি 2টি পর্ব দিতে পারি, তো চেষ্টা করব। তো প্রথমত আমাদেরকে জানতে হবে বিজনেস কার্ডের সাইজ কত। তো এই জন্য আমরা ফাইল থেকে নিউতে যাব এবং এদিক থেকে প্রিন্ট ক্লিক করব। এই লেটার থেকে না, এই ইউনিট থেকে আমরা ইঞ্চি দিব এবং বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5/2 ইঞ্চি, মানে হাইট হবে 2, ওয়াইড হবে 3.5 এবং এখানে নাম্বার অফ আর্টবোর্ড দেব 2। কারণ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এটার জন্য। তারপরে আমরা ওকে দিয়ে পেজটা নিয়ে নিব, তাহলে দেখবো 2টা আর্টবোর্ড আসছে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হবে ব্যাক পার্ট। সো আমরা 2টা পেজ নিয়ে নিলাম। এবার আমরা সেই প্রথমে চলে আসি আমরা প্যাটার্ন, যে প্যাটার্নটা আমরা বানিয়েছিলাম গত পর্বে। সো সেই প্যাটার্নটা আমরা এখানে যেহেতু আছে, সেই প্যাটার্নটা এখান থেকে, আচ্ছা সেই প্যাটার্নটা আমরা নতুন করে বানাই, সমস্যা নাই। আমরা এদিক থেকে পলিগন টুল নিব, লেফট ক্লিক করব, 3 দিয়ে ত্রিভুজ আকৃতি শেপ নিব, স্টক কালারটা অফ করে দিব, ফিল কালার রাখবো। ওকে, এবার এটাকে অল্টার প্রেস করে কপি করব এবং এটাকে রোটেট করে ঘুরিয়ে দিব। তারপর এটাকে এই পাশে রাখবো এবং এখানে আমি সিমিলার টাইপের একটা কালার দেব। ওকে, এবার এই 2টা শেপকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিই। ওকে, এই 2টা শেপকে একটু ঠিক করে নিতে হবে, এখানে একটু ফাঁকা রাখতে পারি। ওকে, সমস্যা নেই, সিলেক্ট করব। এবার আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, প্যাটার্ন, মেক প্যাটার্ন। ওকে, তো এদিক থেকে হচ্ছে আমরা কোন ধরনের প্যাটার্নটা দিব সেটা আমরা চুজ করতে পারি। ওকে, আমি এই প্যাটার্নটা দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে আমি দেখতে পারি যে 7/7 দিলে কেমন হয় বা 3/5 দিলে কেমন হয়, প্যাটার্নের আকৃতি কেমনটা পরিবর্তন হয় সেটা আমরা দেখতে পারি। যদি ভালো হয় সেটাও করতে পারি আমরা। সো এটা করে দেওয়ার পর আমরা ওকে দিব, ডান দিব। ওকে, প্যাটার্ন হয়ে গেছে। এবার এগুলো ডিলিট করে দিব। এবার আমরা প্রথমের কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়া। এখানে রেক্ট্যাঙ্গুলার বক্স নিব, এইভাবে সমানভাবে নিব এবং এই বক্সটাকে যে কোনোটা কালার দিয়ে দিই আপাতত, এবং এটাকে অল্টার প্রেস করে একটা ব্যাকআপ কপি করে রাখবো। এবার এখানে ক্লিক করে ঠিক ওই প্যাটার্নটার মধ্যে ক্লিক করে দেব, তাহলে ওই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এই প্যাটার্নটা আমরা অপাসিটি কমাই দেব। এই যে অপাসিটি হালকা করে দেব, এই যে এরকম অপাসিটি 25 বা 30% রাখবো। ওকে, এবার এটাকে অল্টার প্রেস করে কপি করে আরেকটা দিয়ে দিলাম, 2টা আর্টবোর্ডই হয়ে গেল। এবার আমাদের ডিজাইন করা পালা। আমাদের ডিজাইন করার জন্য অবশ্যই লোগো লাগবে, কোম্পানির লোগো লাগবে। সো আমার কাছে একটা কোম্পানির লোগো আছে, এটা আমি নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে ছোট করে দেব। সো ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। সো আমরা এটাকে ব্যাক পার্ট বলতে পারি, এটাকে ফ্রন্ট পার্ট বলতে পারি। তো ব্যাক পার্টে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লোগো থাকে এবং ওয়েবসাইট থাকে
একদমই কমন একটা প্যাটার্ন, ওয়েবসাইট লোগো স্লোগান এই ধরনের বিষয়গুলো থাকে। এবং আমরা অ্যালাইনমেন্ট শিখেছিলাম, এখানে সিলেক্ট করে মিডিয়াম অ্যালাইনমেন্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট। এবার একটা ডিজাইন তো করা লাগবে, একটা সিম্পল প্যাটার্নের ভিতরে আমরা ডিজাইন করে ফেলতে পারবো খুবই সহজে। সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। আমি এই ধরনের সহজভাবে করব, মানে আমরা একটা পার্ট হলে দুইটা পার্ট হয়ে যাবে। এই পুরো রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে আমি আইড্রপার পিক করে এই লোগো থেকে কালার নিয়ে নিব। ওকে, এবার দেখেন একটা শেপ, আমরা কিন্তু শেপ বিল্ডার দিয়ে শেপ তৈরি করেছিলাম। ঠিক শেপ বিল্ডারটা যদি ভালো করে ব্যবহার করতে পারেন, দেখেন বিজনেস কার্ড কত সহজ। আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো প্রথমত আমি এদিক থেকে লাইন টুল নিই। প্রথমে রেক্ট্যাঙ্গেল বক্স একটা নিলাম, এবার একটু গ্যাপে এসে আমি একটু নিচের দিকে এসে একটা লাইন নিব পুরো বরাবর। ওকে, এটা নিয়ে নিলাম। এবং আরেকটা লাইন নিব, মানে একটু আমি 3 স্তরের শেপ তৈরি করব, আরেকটা লাইন আরেকটু গ্যাপে নিব। দেখেন আমি কিন্তু কয়েকটা লাইন নিয়ে নিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম, আমি দেখতে পারবো। এই দেখেন দুইটা লাইন নিয়েছি, কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসি। বা আমি চাইলে আপাতত লাইনগুলোতে একটা কালার দিতে পারি বোঝার জন্য, পরে আমরা কালারটা অফ করে দেব। দুইটা লাইন দিলাম একটা গ্যাপে, একটু উপরে রাখি একটা। ওকে, এবার একটু বাঁকা শেপ তৈরি করতে চাচ্ছি, তাহলে এদিক থেকে একটা বাঁকা লাইন নিই। এভাবে বাঁকা লাইন নিলাম, সিলেকশন টুল, এবং এই বাঁকা লাইনটাকে আমরা কয়েকটা কপি করে নিচ্ছি। একটু সামনে আসবো, একটু সামনে নিয়ে আসি এগুলো। হ্যাঁ, অল্টার প্রেস করে আরেকটা কপি। এবং এগুলোকে এত বেশি বাঁকা রাখবো নাকি একটু স্ট্রেট করব, সেক্ষেত্রে এই তিনটাকে সিলেক্ট করে এইভাবে একটু উপর ঘুরাইতে পারি, তাহলে তিনটা সমানভাবেই দূরত্ব নেবে এবং সমানভাবেই বাঁকবে, যাতে করে মানে সিকোয়েন্সটা ঠিক থাকে। ধরুন যে এরকম করে আমি করে দিচ্ছি, একটু পিছনে রাখি, দ্যাটস ইট। এই শেপটা একটু গ্যাপ রাখি। এবার আমরা স্ট্রোক কালারগুলো অফ করে দেব। কিভাবে সহজে করা যায়, সবগুলোকে সিলেক্ট করতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ড সব সিলেক্ট হয়ে যাবে, অনেক ঝামেলার। তাহলে আমরা কাজ করতে পারি যে এইখানে এই দুটাকে এইরকম, এই বাইরে এখানে সিলেক্ট করলে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এইটুক সিলেক্ট করতে পারি, এইটুক সিলেক্ট করার পর স্ট্রোক কালারটা অফ করে দেব, এবং এই তিনটাকে এরকম করে সিলেক্ট করে স্ট্রোক কালারটাকে অফ করে দেব, বাস। আর এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কোনো কানেকশন না থাকে বর্তমানে। এবার এই সবগুলো পার্টকে সিলেক্ট করব, যেই লাইনগুলো আমরা নিয়েছিলাম। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে একটু বাঁকা করলে ভালো হয়, তিনটা শেপকে সিলেক্ট করে আর একটু বাঁকা করে দিই। ওকে, এবার সবগুলো সিলেক্ট করে দিচ্ছি। শেপ বিল্ডারে যাব, দেখেন প্রথম স্তরে আমি এই শেপটা এখান থেকে কেটে দেব, মানে একটা ধাপ কমলো। এবং দ্বিতীয় স্তরে এসে আমি এই শেপ দুইটাই কেটে দেবো, অল্টার প্রেস করে শুধু রাখবো এটা, এবং এই জায়গাটা গ্যাপ তৈরি করবো, অল্টার প্রেস করে এই জায়গাটা দিলাম গ্যাপ করে। তাহলে এবার তিনটা শেপ হলো, একটা। তাহলে এবার কাজ করে এদিক থেকে এটা কালার নেই, এইটাকে একসাথে করে ফেলি, আবার আরেকটা কালার নেই, এইটাকে একসাথে করে ফেলি, আবার আরেকটা কালার নেই, অলরেডি এটা করা আছে, একটা ক্লিক করে দিই, সিলেকশন টুল। এবার বাইরে ক্লিক করে এই লাইনগুলো এক্সট্রা ক্লিক করে ডিলিট করে দেব। ওইখানে উপরেও আছে মনে হচ্ছে, হ্যাঁ এখানেও আছে মনে হচ্ছে, হ্যাঁ। এবার আমরা কালারগুলো ঠিক করে দেব কিভাবে, এখানে ক্লিক করে আইড্রপার দিয়ে আমরা এইখান থেকে কালার নিচ্ছি, এখানে ক্লিক করে আইড্রপার দিয়ে এখান থেকে, অর্থাৎ লোগো থেকে কিন্তু আমরা কালার নিয়ে নিচ্ছি। এবার এখানে ক্লিক করে আইড্রপার দিয়ে এই কালারটা নিচ্ছি, দেখেন কত চমৎকার। যেহেতু আমাদের লোগোতে বেশি ব্লু কালার ইউজ করা, আমরা এখানে ব্লু কালারটা বেশি ইউজ করলাম, গ্রিনটা কম ইউজ করলাম। এবার এই শেপ তিনটাকে অল্টার প্রেস করে কপি করে ঠিক এইখানে দিয়ে দিব, তাহলে আমাদের ব্যাক পার্ট হয়ে যাবে। কিন্তু না, এটাকে একটু রিফ্লেক্ট করে দেব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ অন করে দিলে দেখতে পাবেন এরকম। ওকে, তাহলে কিন্তু আমাদের এই ফ্রন্ট পার্ট হয়ে গেল, কন্ট্রোল জেড, ফ্রন্ট পার্ট হয়ে গেল, এবং ব্যাক পার্টও কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেল। অর্থাৎ একটা পার্ট করলে দুইটা পার্ট কিন্তু
খুব সহজে হয়ে যাচ্ছে। এবার আপনি ক্লায়েন্টের নাম, ডেজিগনেশন, সাপোজ একটা লাইন নিয়ে দিক থেকে চিকন করে একটা লাইন নিয়ে নিচ্ছি এবং এখানে আইড্রপার দিয়ে আমি গ্রিন কালারটা ব্যবহার করলাম। ওকে, এবার আমি উপরে ধরেন যে আমার নামটাই লিখে দিচ্ছি এবং এটা ভালো ফন্ট ইউজ করতে হবে। আমরা মনসিরাত ফন্টটা ইউজ করতে পারি। ওকে, এবং নিচের দিকে আমরা ট্যাগ লাইন ইউজ করতে পারি। এবং ট্যাগ লাইনটা এত বড় রাখবো না, ট্যাগ লাইনের ফন্ট সাইজ কমিয়ে দিব এবং ট্যাগ লাইনটা ফন্টটা একটু লাইট বা নর্মাল দেব এবং এই নামের বরাবর রাখতে পারি এভাবে। এবার এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। তো সেটার জন্য আপনাদেরকে আমি দেখাই দিই খুব সহজে কিভাবে আইকনগুলো নিয়ে আসতে পারেন। আইকনগুলো আসার জন্য আপনারা চলে যাবেন fontosam.com, কি লিখবেন fontosam.com। এখানে চলে যাবেন, যাওয়ার পর এই আইকনসে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখবেন ফন্টোসাম ক্লাসিক। এই যে আরও নিচে মেবি, আচ্ছা উপরে উপরে আগে নিচে ছিল, এই যে উপরে ফন্টোসাম ক্লাসিক। এখানে সলিড, লাইট মানে চিকন মোটা সব ধরনের অপশন আছে। সলিডে ক্লিক করে দেন। দেওয়ার পর ধরেন যে আপনার ফোন আইকন দরকার, তাহলে এখানে লেখেন ফোন, PHONE ফোন। এখানে ফোন আইকন চলে আসবে। যেগুলো ইউলো উপরে প্রো লেখা আছে এগুলো কিন্তু পেইড, এগুলো পাবেন না ফ্রিতে। যেমন এটা ফ্রি, এটা ফ্রি, কোনো পেইড লেখা নেই। তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এইখানে ক্লিক করে এটা ডাউনলোড করে ফেলেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফাইলটাকে আপনার ফোল্ডারে চলে যান, রাইট ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর, বা আপনি যে ইলাস্ট্রেটর কাজ করেন টেনে এনে সেই ইলাস্ট্রেটরে ছেড়ে দিতে পারেন, তাহলে নতুন পেজ ওপেন হবে। এবং এটাকে টেনে নিয়ে ওই পেজে গিয়ে এখানে সুন্দর মতো করে সেট করে দিতে পারেন, ছোট করে এরকম করে প্রত্যেকটা আইকন, ফোন নাম্বার, ইমেল, যা যা আপনি রাখতে চান, ম্যাপ, এই আইকনগুলো নিয়ে আসতে হবে। সো আমার ধরেন যেটা ফরম্যাট রেডি করা আছে, তো আমি জাস্ট প্রসেসটা দেখা দিলাম, এইভাবে নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে ধরেন যে এই জিনিসগুলোকে এখানে আপাতত দিয়ে দিতে পারি এবং ব্ল্যাক কালার শিফট হলে চেপে ছোট করে দিচ্ছি। ওকে, এবার কন্টাক্ট লেখাটা বাদ দিয়ে দেব, ডাবল ক্লিক করে ডিলিট করে দেব। তাহলে এরকমটা হয়ে গেল এবং এটাকে মিডল করে দিতে পারি। দেখেন একটা সুন্দর বিজনেস কার্ড হয়ে গেল অল্প সময়। এবং এখানে আমরা ডাবল ক্লিক করে এই আইকনগুলোকে আমরা গ্রিন কালার বা ব্লু কালার, গ্রিন কালার করলে কেমন লাগে আমার মনে হয়, আচ্ছা গ্রিন কালার রাখলাম। এইগুলোকে, এই ডেজিগনেশনটাকে আমরা ব্লু কালার করে দিতে পারি এবং রেগুলার ফন্ট ইউজ করতে পারি। সো তাহলে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর মতো বিজনেস কার্ডটা রেডি করে ফেলতে পারলাম। আর আপনারা যদি দেখতে চান যে এই বিজনেস কার্ডটা সুন্দর মতো মকআপ প্রেজেন্টেশন কীভাবে করতে হয় সেটা দেখার আগ্রহ থাকলে এই ভিডিওতে অনেক কমেন্টস যদি আমি পাই, মিনিমাম 50 থেকে 100 জনের কমেন্টস পাই, তাহলে আমি সেটা দেখাবো আপনাদেরকে এবং কীভাবে মকআপ বানাবেন বা মকআপ ডাউনলোড করবেন পুরো প্রসেসগুলো দেখিয়ে দেবো। সো ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।